এভরিওয়ান, আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে অনেকগুলো জিনিস একসাথে প্ল্যান করা আছে, একটা একটা করে সেগুলো পরপর শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। টাইম তো সেরকমভাবে খুব একটা পাই না, তো মোটামুটি ফ্রাইডেটাই ধরা থাকে, একটু স্কিন কেয়ার করব, হেয়ার কেয়ার করব সেই হিসাবে। তাই জন্য একটা হোমমেড ফেস প্যাক নিয়ে বসে পড়েছে। এখন ফেস প্যাকটা অ্যাপ্লাই করব, তারপরে হচ্ছে শ্যাম্পু করব, মানে অবশ্যই একটু শুকনো হয়ে গেলে। এই ফেস প্যাকটা আগে আমি ইউজ করতাম না, আগে অন্য একটা ফেস প্যাক ইউজ করতাম, সেটাও হোমমেড, এটাও হোমমেড, বাট এটা সবথেকে বেশি ভালো আমার মনে হয়, আমার স্কিনেও যায় এটা, তো এটাই এখন ইউজ করি আপাতত। আর আজকে আমাদের হচ্ছে বিশ্বকর্মা পুজো, সুতোও কাটতে আসবে, একটু পরেই চলে আসবে হয়তো, দেখি কখন আসে। এই ফেস প্যাকটা বানানো খুবই সোজা, তেমন কোনো খাটনি নেই, কিচ্ছু নেই, জাস্ট অল্প কয়েকটা ইনগ্রিডিয়েন্ট আছে, আর সবটাই বাড়ির ইনগ্রিডিয়েন্ট, বাইরে থেকে আলাদা করে কিচ্ছু কেনা লাগবে না। চলো অ্যাপ্লাই করি। এটা বেসিক্যালি একটু মানে এরকম একটু মোটা লেয়ারই অ্যাপ্লাই করতে হয়, একটু থিক লেয়ারই এটার অ্যাপ্লাই করতে হয়, তবে ভালো কাজ হয়। আগে ফুল ফেসটায় একবার অ্যাপ্লাই করে নিয়ে আরেকবার রিঅ্যাপ্লাই করে নিতে হবে। আর শুধু কিন্তু ফেস না, ফেস, নেক, যে সমস্ত বডি পার্ট আমাদের ডিট্যান করতে চাই আমরা, সেই সমস্ত বডি পার্টে আমরা এটা ইউজ করতে পারবো। এই এখনের রোদটায় বেরিয়ে এত ট্যানিং হয়, এত ট্যানিং হয়, যতই সানস্ক্রিন ইউজ করো আর যাই ইউজ করো, ট্যান তো পড়বেই। আর সামনে পুজোও আসছে, সেটাকে রিমুভ করার একটা ঘরোয়া উপায়ও চাই, কারণ সবসময় সবার জন্য পসিবল হয় না কি পার্লারে গিয়ে ঘন্টাখানেক বসে হাজারখানেক টাকা দিয়ে আমরা একটা ফেসিয়াল করি। বিশেষ করে যদি আমার মায়ের মতো পাবলিক হয়, অত টাইম নষ্ট করে, অত টাকা নষ্ট করে আমার মা তো যাবেই না। পুজোর আগে এইটাই আমি মাকে করে দেবো একবার, আর কোনো বিয়েবাড়ি টিয়েবাড়ি হলে এটাই আমি মাকে করে দেবো ভেবেছি এবার থেকে। চলো আগে এটা অ্যাপ্লাই করে নিই পুরোটা, তারপর বাকি কথা বলছি। ফেস প্যাক অ্যাপ্লাই করা কমপ্লিট। এই ফুল ফেসটা আমি দেখাতে পারবো না, তাহলে অনেক কিছু কমেন্ট করবে, আমার বন্ধুরাই অনেক কিছু কমেন্ট করবে, তাই জন্য আমি এটা দেখাচ্ছি না। তো যাই হোক, এটা রিমুভ করি, শুকনো হওয়ার পর 15 মিনিট মতো রেখে আমি এটা রিমুভ করব, তারপর রেজাল্টটাও দেখাচ্ছি। ফেস প্যাকটা রিমুভ করার পর রেজাল্ট, ডার্ক সার্কেলসগুলো আমার দোষ, বাদ বাকি কিন্তু পুরো স্কিনটা ক্লিয়ার হয়ে গেছে। আর এদিকে কথা বলতে বলতে সুতো কাটার জন্য ঠাকুরমশাইও এসে গেছিলেন। ঠাকুরের সুতো কাটা দুপুরবেলায় হয়ে গেছে, আর একটু পরে হচ্ছে বিসর্জনও দেওয়া হবে। আর তারপর আমি বানাবো হচ্ছে ফার্স্ট টাইম কাস্টার্ড বানাবো, ট্রাই করব, জানি না কেমন হবে না হবে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। মুখে নাড়ু ঠুসে দিয়েছে, যেমন করে মহিষাসুরের মুখে সন্দেশ ঠুসে দেওয়া হয়। এটা কি হবে? ঘাস বাজাও, ভাসিয়ে দাও, হ্যাঁ ভাসিয়ে দাও। আর এই ঘরটা এখন আমরা বানাবো হচ্ছে কাস্টার্ড, আর আমার ক্যামেরার পিছনে আছে আমার ভাই। তো চলো চলো, তার আগে কাস্টার্ড পাউডারটা বের করে রাখি, তারপর
তুই প্রো ক্যামেরাম্যান হবি, ঠিক আছে? আমার সাথে থাক, আমি গাইড করে দেবো, তাহলে তুই প্রো ক্যামেরাম্যান হবি, ঠিক আছে? তো হার্ডলি 3 থেকে 4টে ইনগ্রিডিয়েন্ট হলেই হয়ে যাবে। এখানে আছে হচ্ছে কাস্টার্ড পাউডার, এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, দেন ব্ল্যাক রেজিনস ফর ডেকোরেশন, আর এটা অপশনাল অবশ্যই। আর লাগবে চিনি, যেটা এখানে বের করা নেই এখন। আর এটা হচ্ছে একটু ওয়ার্ম মিল্ক। তো এটা হলেই হয়ে যাবে। তো চলো এবার শুরু করি। মনে কর প্রথমে এটা একটু ওয়ার্ম মিল্ক আছে, এর মধ্যে আমি হচ্ছে যে কাস্টার্ড পাউডারটা দেবো, 2 চামচ মতো দেবো। হ্যাঁ, বড় চামচের 2 চামচ দেবো। দেন একটু ভালো করে মিক্স করতে হবে। আর এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিয়েছি অলরেডি, পরিমাণ মতো চিনি আছে। আমি এখানে 1 কাপ মতো চিনি দিয়েছি, আর সরি 1/2 কাপ মতো চিনি দিয়েছি। যতটা পরিমাণ তোমাদের লাগবে তোমরা ততটা পরিমাণ ওয়াইজ দিতে পারো। আর দেবো হচ্ছে 2 ড্রপ ভ্যানিলা এসেন্স। বলছে না ভাই, আমার কাছে চাইল্ড লেবার আছে, তাকে দিয়ে আমি কাজ করাচ্ছি, মানে আমার ভাইকে দিয়ে আমি এখন এটা করিয়ে নিচ্ছি। হয়ে গেছে, চল এবার এটাকে গ্যাস ওভেনে দিতে হবে। চল হাওয়া ঢুকে যাবে। রুটি হয়ে গেছে, একটু গরম। করে ধরা যাচ্ছে না। নামা বাইরে, হ্যাঁ এই তো হয়েছে। রেডি। এবার এটা যাবে হচ্ছে যে ফ্রিজে, 8 ঘন্টা রাখবো। তুই ফ্রিজটাও দেখাস না ভাই, ফ্রিজের ভিতরে কি আছে। সেট হওয়ার জন্য থাক, 8 ঘন্টা পরে দেখা হচ্ছে। 8 ঘন্টার বেশি হয়ে গেছে, প্রায় 1-1.5 ঘন্টা মতো হয়ে গেছে। এবার দেখি কেমন হয়েছে কাস্টার্ডটা। আচ্ছা দেখ, এরকম করছি তাও হচ্ছে না, মানে ভালো সেট হয়ে গেছে। বল একটা ছবি তুলে দে এরকম করে। এই পাউডারটা দেয়া করেছিস। টেস্ট করে দেখার পালা, কেমন হয়েছে বলবি, টেস্ট করে কেমন হয়েছে। ও ভাই সাহাব দেখ, এটা এরকম ভাবে উঠে যাচ্ছে, কি সুন্দর জেলিগুলো। আমার এটা ডিমোল্ড করা উচিত ছিল, কিন্তু ঠিক আছে। এটা ফার্স্ট ট্রাই, আবার বানাবো পরে। এবার আমাদের ক্যামেরাম্যান খেয়ে বলবে কেমন হয়েছে। দেখ এটা কি ভালো ডিমোল্ড হয়েছে। কেসা লাগা? আমি টেস্ট করিনি, সবাইকে খাওয়াতে, আমি পরে খাবো, এখন খাবো না। এবার বাকিদের টেস্ট করানোর পালা, দেখি তারা কে কি এমন রিভিউ দেয়। চলো। তো আমার এক্সপেকটেশনের একদমই বাইরে ছিল যে জিনিসটা এত ভালো হবে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন বাই।